আল্লাহ বলেছে যে তুই যাই হ, যেই হোস না কেন, যাই করিস না কেন, অনুতপ্ত হ, লজ্জিত হ, ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করো এবং ভালো কাজ করো। তাহলে আল্লাহ কি করবে? সমস্ত গুনাহ কি করবে? ক্ষমা করবে। আচ্ছা, ক্ষমা কিভাবে করবে আমি আবার বলছি, এরপর কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? কারণ এই দুইটা পয়েন্ট মনে রাখা অত্যন্ত জরুরি, মনে রাখবেন। আজকের ওয়াজের কি করেছি না করেছি জানি না, তবে দুইটা পয়েন্ট শেখাই যাচ্ছি। আমরা মানুষ, আমরা ভুলকারী, কিন্তু আমাদের এই ভুলগুলো যদি ভুল হিসাবে কিয়ামতে আমরা নিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপদ আছে। আর যদি এই ভুলগুলোকে জীবিত থাকা অবস্থা আমরা নেকিতে পরিবর্তন করি আমাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে জানা ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে শিরক ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে বাবা মায়ের অবাধ্য হওয়া থেকে বিরত হয়েছে, ইল্লা মান তাব, যে বিদআত ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে, ইল্লা মান তাব, যে ব্যক্তি ফিরে এসেছে, ও আমানা, এবং ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজকর্ম করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত খারাপ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত পরম ক্ষমাশীল, দয়ালু। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের সবারই প্রিয় শ্রদ্ধেয় ফজিলতুল শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। আমি একটা হাদিস বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য এখানে ইতি করে দেব। হাদিসটা খুবই ছোট, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনুন, দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে। কি শুনেছে? ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, قال আল্লাহ, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়ে,